কারণ পোড়া মন মানুষের মন পুড়িয়ে দেবে। কারণ আমরা যখন শুটিংটা শুরু করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের খুব কষ্ট হয়েছে করতে, আর খুব পরিশ্রম করে আমরা কাজটা করেছি। ওই সুজন নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন মাথা থেকে জায়গা করেছি। আর যখন আমি স্ক্রিপ্টটা শুনেছি তখন আমি জাস্ট ছিলাম যে এটা কি এত সুন্দর স্টোরি, কিভাবে হয়। জেসমিনের কথা ভুলে গেছো? প্রেমের ফান্দে পহিরা গলাতে রশি দিছিল, তার জন্য জানা যাওয়া হয় নাই। হয় তো যাই হোক, আমরা শুটিং শেষ করলাম। আমাদের এইটুকু মনে আছে যে আমরা যতটুকু কাজ করেছি দর্শকের ভালো লাগবে। অ্যান্ড দর্শক যখন হল থেকে বের হবে একটা মানে কি বলবো, এটা হতাশ হয়ে বের হবে না, তাদের মধ্যে ভালো লাগাটা কাজ করবে অ্যান্ড তাদের মনটা আসলে পুড়ে যাবে। আমি তোর সাথে উড়বো, আমি তোর সাথে ঘুরবো, তোর সাথে দিনে রাতে খেলবো লুকোচুরি। তুই চুল করে দে মেলো, ভেঙে দে না চুড়ি, তোর প্রেমে এখন আমি শুধু কাটা ঘুরি। তুই চুল করে। প্রথমেই দেখতে পাবে সুজনপুরীর কেমিস্ট্রি, এটা দেখতে পাবে। অ্যান্ড সুজনের ক্ষেত্রে সুজন যে কত বড় একজন ফ্যান একটা চিত্রনায়কের, সালমান শাহ স্যারের, তো এইটা দেখতে পাবে দর্শক। অ্যান্ড সুজনের জন্য পরি যতটা পাগল এটাও দেখতে পাবে। তুই চুল করে দে মেলো, ভেঙে দে না চুড়ি, তোর প্রেমে এখন আমি শুধু কাটা। আমি তোরে ভালোবাসি। আমার লোকে প্রেম করবো নায়িকা, আর তুই একটা গ্রামে মাইয়া, তোর আমি ভালোবাসতে তুমি। আমার ক্যারেক্টারের নাম থাকে পরি, যে কিনা গ্রামের একটি সাধারণ মেয়ে, একটা প্রভাবশালী লোকের মেয়ে, যার বাবা অনেক প্রভাবশালী। আমি তোরে ভালোবাসি। আমার লোকে প্রেম করবো নায়িকা, আর তুই একটা গ্রামে মাইয়া, তোর আমি ভালোবাসতে তুমি। এই লুক নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যখন আমার লুক সেট হয়েছে। অ্যান্ড আমার যেই লুকই দেওয়া হোক আমি সেই লুক নিয়ে অনেক হ্যাপি থাকবো, কারণ সেইটা আমার ক্যারেক্টারে ফুটিয়ে তুলতে হবে। কারণ দর্শকের ডিরেক্টরের যেই লুকটা আমাকে ভাল লাগবে সেই লুকটা দর্শক পছন্দ করবে, কারণ ডিরেক্টর সব কিছু বোঝে। তালুকদার বাড়ির মাইয়া, ঘর তো দিতেই হইব। ভাল লাগছে, খুব ভাল লাগছে। আজকার পর থেকে এ বাড়ির বাইরে যাওয়া কিছু বোঝে একটা সিনেমার ক্ষেত্রে কেমন হিরো হিরোইনের গেট আপ হবে। তো এর জন্য আমি অনেক হ্যাপি ছিলাম আমার লুক নিয়ে।